ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثال له لا والد له ولا ولد له ولا صاحبه ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا أرواحنا لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال الله تعالى في آية أخرى وأمر أهلك بالصلاة واصطبر عليها আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের ভিতরে বলছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কিন্তু মানুষ দুনিয়াতে আইসা মানুষের গোলামি করে। কার গোলামি করে? মানুষের গোলামি করে। মানুষ দুনিয়াতে আইসা মানুষের অস্থায়ী ক্ষমতার কারণে তার গোলামি করে। আজকে একটা মেম্বারের ক্ষমতা 5 বছর, একটা মন্ত্রীর ক্ষমতা 5 বছর, তো এই 5 বছর ক্ষমতার কারণে তার গোলামি করে। যিনি রাজাধিরাজ, যার রাজত্বে সবাই বসবাস করে, যার ক্ষমতা আসমান জমিন সমস্ত কিছু, তিনি আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আমি দুনিয়াতে আইসা তার গোলামি না করে মানুষের গোলামি করি, মানুষের দাসত্ব করি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আর আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত হলো নামাজ।
তো আমি যে আয়াত খুতবার শুরুতে বলছিলাম, সূরা ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, আল্লাহ তাআলা বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন, তাদের পথে তাদের পরবর্তীতে এমন এক সম্প্রদায় আসছে আদাউস সালাতা, যারা নামাজকে ধ্বংস করে ফেলেছে। নামাজকে কি করে ফেলেছে? আদাউস সালাত, যারা নামাজ নামক ইবাদতকে তারা নষ্ট করে ফেলেছে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের ভিতরে বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, তাদের পরে এমন এক সম্প্রদায় আসলো, এমন এক গোষ্ঠী আসলো, এমন এক জাতি আসলো আদাউস সালাত, যারা নামাজ নামক প্রধান ইবাদতটাকে নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নফসের গোলাম হইল, প্রবৃত্তির গোলাম হইল, মনে যা চায় তাই করে। মনে চাইতেছে আজকে নামাজ পড়লে আজকে নামাজ পড়লো, মনে চাইতেছে আজকে নামাজটাকে পড়বো না তাই নামাজ পড়লো না, মনে চাইতেছে সুদের টাকা ধরতে তাই ধরতেছে, মনে চাইতেছে হারাম নামক জিনিস ধরতে তাই ধরতেছে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারা খাহেসাতের অনুসরণ করল। ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের শেষের ভিতরে বলেন ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা, তাদেরকে অতি শীঘ্রই এমন এক স্থানে নিক্ষেপ করা হবে যে স্থানটা হলো সবচেয়ে নিকৃষ্ট, মানে জাহান্নাম। তাহলে আয়াতের তর্জমার দিকে একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন, কিছু জাতির পরে এমন এক জাতি তৈরি হয়েছে। তাফসীরে কুরতুবীর ভিতরে কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন এই জাতি বলতে কারা? নবী রাসূলের পরে যত নতুন নতুন উম্মত আসছে, উম্মতরা আইসা আস্তে 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 আল্লাহর ইবাদত থেকে দূরে যাইতেছে। আদাউস সালাত, সম্প্রদায়ের পরে সম্প্রদায় আসলো, জাতির পরে জাতি আসলো, আইসা কি করলো? আস্তে 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 মানুষের মধ্য থেকে আল্লাহর গোলামি করাকে তারা বাদ দিয়ে দিল। আল্লাহর গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো নামাজ পড়া। এরপরে ওয়াত্তাবাউশ শাহওয়াত, নফসের গোলাম হইল, মন যা চাই তাই করে, মনে বলে যা চাই বলে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ব্যাপারে বলেন ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা, তাদেরকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর জন্য আমরা যারা আল্লাহর দাসত্ব করতে চাই না, সময়ের পর সময় চলে যায়, কিন্তু অল্প কিছু সময়ের জন্য আল্লাহর যে বিধান দিয়েছেন নামাজ পড়াকে, জাকাতের বিধান শুধুমাত্র ধনীদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে ধনী বানাইছে তারা শুধু জাকাত দিবে। হজের বিধান দিয়েছে শুধুমাত্র যেই ব্যক্তি ধনী সামর্থ্যবান তাদেরকে আল্লাহ তাআলা এই হজ করতে দিয়েছেন। রোজার মতন ইবাদতকে আল্লাহ তাআলা শুধুমাত্র 1 মাসে রাখছেন, তাও দিনের বেলায়, তাও সুস্থ ব্যক্তির জন্য। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটাকে আল্লাহ তাআলা ধনীর জন্য ফরজ করছেন, গরিবের জন্য ফরজ করছেন। আপনি যেই অবস্থানে থাকেন না কেন, যেইখানে থাকেন না কেন, আল্লাহ তাআলার হুকুম করছেন নামাজ পড়তে। এমনকি কিবলা জানা নাই, কিবলা কোন দিক তাও জানা নাই,
এমনকি আপনার জামা পোশাক নাপাক, তাহলে বলছে যে আপনি অন্য কারো কাছ থেকে পাক কাপড়ের ব্যবস্থা করেন, নামাজ পড়েন। তাও পারেন না, শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে। কোনো জায়গা থেকে কাপড়ের ব্যবস্থা করতে পারেন না, কাপড় ধোয়ার ব্যবস্থা করতে পারেন না, তাহলে নাপাক কাপড় অবস্থায় নামাজ পড়েন, পরবর্তীতে কাজা করবেন। কিন্তু তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে বলছেন আদাউস সালাত, এমন এক জাতি সম্প্রদায় বেড়ে গেছে যে সম্প্রদায়টা তাদের নামাজ নামক মূল ইবাদতটাকে তারা ধ্বংস করে দেয়, নষ্ট করে, সামান্য অজুহাতে নামাজকে কাজা করে দেয়। আজকে জুমার নামাজে প্রত্যেকটা মসজিদে বেশি বেশি মুসল্লি হবে। আপনাকে কে আসতে বলছে? আপনি সারা সপ্তাহ চলে যায়, একদিনও আল্লাহর ডাকে সাড়া দেয় না। আজকে মানুষকে কেন দেখাইতে যান যে আমি আজকে নামাজি? আপনাকে তো শুধু আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য অর্ডার করেন নাই। যারা নামাজ না পড়বে, আল্লাহ তাআলা নামাজ না পড়লে কি শাস্তি দিবে? দুনিয়াতে একটা শাস্তি আছে। যারা নামাজ না পড়বে, টাকা পয়সা কামানোর পরেও তাদের জীবন ছোট হয়ে আসবে, সংকীর্ণ মনে হবে। অনেক টাকা ইনকাম করবে, বরকত পাবে না। সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই বান্দা, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হইল। এখানে জিকিরের তাফসীরের ভিতরে লেখেন সালাত, কারণ আল্লাহর নাম সবচেয়ে বেশি নেওয়া হয় নামাজের ভিতরে। সবচেয়ে বেশি নেওয়া হয় কিসের ভিতরে? নামাজের ভিতরে। তাহলে আল্লাহ তাআলা সূরা তাহার এই আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা নামাজ পড়বে না তাদের অবস্থা কি হবে? মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি সংকীর্ণময় করে দেব। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, হাজার হাজার টাকার ব্যবসা করবে, বাণিজ্য করবে, কিন্তু তাদের দিন শেষে টাকার কোনো হিসাব নেই। দিন শেষে জীবনের যে বরকত সুখময়, সে মনে করবে আমি তো ফুর্তিতে আছি, আমি তো আনন্দে আছি, কিন্তু ঘুমানোর সময় টের পাইবে আসলেই জীবনের কোনো সুখ স্বাচ্ছন্দ্য তার জীবনে নেই। কারণ কি? তার জীবনে নামাজ নেই। আল্লাহ বলে দিয়েছিলেন, আল্লাহ বলে দিয়েছেন কিতাবের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে ইরশাদ, দঙ্কা, তাদেরকে আমি সংকীর্ণময় করে দেব, অভাবের ভিতরে ফেলাই দিব। আমরা মনে করি টাকা পয়সাই শুধু অভাব, না, টাকা পয়সা না থাকাটাই অভাব নয়। যেই সমাজের মানুষ দিন মানে ওই সমাজে আপনি দিন মানতে পারেন না, যেই সমাজে মানুষ ইসলাম মানে আপনি ওই সমাজে বসে ইসলাম মানতে পারেন না, আপনি হলেন সবচেয়ে বড় অভাবী। এবং আখিরাতে আর একটা শাস্তি আল্লাহ তাআলা এইখানে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা নামাজ পড়বে না, আল্লাহর ধ্যান করবে না, আল্লাহর জিকির থেকে গাফিল থাকবেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাইব। কি করে উঠাবো? অন্ধ, চোখ থাকবে কিন্তু চোখে দেখবে না। তো অন্ধ করে ওঠানোর মানে কি? সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লিমা হাশারতানি আ'মা, আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা যখন অন্ধ করে উঠায়
তখন কিয়ামতের মাঠে এই সমস্ত বেনামাজিগুলা, এই সমস্ত নাফরমানগুলা আল্লাহকে তখন বলবে, ক্বালা লিমা হাশারতানি আ'মা, আল্লাহ দুনিয়াতে তো আমার বড় বড় চক্ষু ছিল, কোনোদিন চশমা লাগে নাই, আজকে কিয়ামতের মাঠে এত সমাগম, এত মানুষের হাজির, আজকে আমি কেন চোখে দেখতে পারি না? লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে কেন আপনি অন্ধ করে পাঠাইলেন, অন্ধ করে উঠাইলেন আজকে? وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى قَالَ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ দুনিয়াতে তো আমি দেখতাম, মানুষকে দেখতাম, ভাইকে দেখতাম, বোনকে দেখতাম, আত্মীয় স্বজন, পৃথিবীকে দেখতাম, মোবাইল দেখতে 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 রাত্রির সমস্ত রাত শেষ করে ফেলাইতাম, ভোর রাত্রে ঘুম যাইতাম, আজকে কেন আপনি আমাকে দুনিয়াতে অন্ধ করে উঠাইলেন? قال كذلك اليوم تنسى, আল্লাহ বলবেন, কঠিন একটা জবাব দিবেন। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, প্রতিদিন তোমার হায়াতের জিন্দেগিতে সমস্ত মসজিদ থেকে আজান হইতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তুমি আমার আহ্বানের দিকে, আমার ডাকের দিকে তুমি সাড়া দাও নাই। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে আমার দাসত্বের জন্য বানাইছিলাম, কিন্তু তুমি আমার দাসত্ব করো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদের অবস্থা হলো আমি তোমাদেরকে ভুলে গেছি, আমি তোমাদের কাছকে চিনি না। যেই দিন রাজাদির আঁস এর বাদশাহী চলবে, সেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে আমাকে বলে আমি তোমাকে চিনি না, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, ওই দিন বেনামাজিদের অবস্থা কি হবে? আল্লাহ পাক এরপরে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বেনামাজির দল, এই নাফরমানের দল, তোরা আজকে পৃথক হ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বেনামাজিদেরকে, নাফরমানদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোরা আজকে পৃথক হ, আজকে আলাদা হ। আমার যারা দাসত্ব করছে তাদের সাথে তোদের ওঠা বসার কোনো সুযোগ নেই। তাহলে যারা দুনিয়াতে বেনামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহর আহকামকে মানে না, তাদের এক নাম্বার শাস্তি হলো জীবন সংকীর্ণ হয়ে আসবে। জীবন কি হয়ে আসবে? সংকীর্ণ, ছোট। যারা বেনামাজি তাদের দ্বিতীয় নম্বর শাস্তি অবস্থা হবে, দুনিয়াতে তাদের অন্তর শক্ত হয়ে যাবে। অন্তরগুলো কি হয়ে যাবে? শক্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে 10 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, তাদের অন্তরগুলো এমন শক্ত হয়েছে, মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, যেন একটা পাথর। আল্লাহ বলেন বেনামাজিদের অবস্থায় এমন শক্ত হয়েছে তাদের অন্তরগুলা, বেনামাজি নামাজ না পড়তে এমন এক অবস্থা হয়েছে, তাদের অন্তর এত শক্ত হয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, যেন তোমাদের অন্তর শক্ত হইতে হইতে পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? পাথর। আল্লাহ বলেন না না, পৃথিবীতে বহুত ধরনের পাথর আছে যেটা আমার দাসত্ব করে। আল্লাহ বলেন আমার দাসত্ব করে, তোমরা পাথর না, তোমাদের অন্তরগুলো আসাধ্য কাসওয়া, এর চাইতেও কঠিন হয়ে গেছে। পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে মানুষের অন্তর, বেনামাজির অন্তর। এই কঠিন হওয়ার কারণেই তাদের নামাজের ডাকগুলো শোনা যায় না, তাদের আজানের ধ্বনিগুলা তাদের কানে পৌঁছায় না। আল্লাহ বলেন পাথর, কিছু পাথর আছে যে আকাশ থেকে আল্লাহর ভয়ে নিচের দিকে নামে, কিছু পাথর আছে
আল্লাহর ভয়ে কান্না করে আর ঝর্ণা প্রবাহিত করে। কিছু পাথর আছে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু তোমাদের অন্তরগুলো এই পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানি করে, তখন তার অন্তর একটা কালো একটা দাগ পড়ে। আজকে যে ফজরের নামাজ কাজা পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা একটা নোক্তা পড়ে গেছে, একটা কালো দাগ পড়ে গেছে। এইভাবে আবার জোহর পড়ে না, আবার আসর পড়ে না, আবার মাগরিব পড়ে না, সারাদিন তার বেনামাজি অবস্থায় চলে যায়, সারাদিন তার নামাজহীন অবস্থায় থাকে। প্রত্যেকটা গুনাহের কারণে তার অন্তরের ভিতরে এক একটা দাগ পড়ে। দাগ পড়তে 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 তার অন্তরটা কালো হয়ে যায়। অন্তর যখন কালো হয়, হৃদয় যখন শক্ত হয়, তখন তার অন্তরের ভিতরে দ্বীনের কোনো কথা ঢোকে না। এর জন্য বেনামাজির অবস্থা হলো অন্তর শক্ত হয়ে যাওয়া। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তি দিয়েছে তাকে ইহুদিরা, তাকে আবু জাহেল, উতবা, সায়বা সবাই মিলে তাকে শাস্তি দিয়েছে, ব্যত্রাঘাত করছে, রৌদ্রের ভিতরে পাথর চাপা দিয়ে তাকে রেখে রাখছে। তারপরও তার মুখ থেকে আল্লাহ নাম শেষ হয় নাই, আল্লাহর নাম জারি ছিল। আর আজকে আমার জন্য হাজারো সুযোগ রয়েছে, কিন্তু আমি আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামিকে বলে যাই। এর জন্য ভাই, বেনামাজির শাস্তি হলো দ্বিতীয় নাম্বার, তার অন্তর শক্ত হয়ে যাওয়া। এর জন্য আপনি পরীক্ষা করে দেখেন আপনার অন্তর শক্ত নাকি নরম। আপনার কি দিন মানতে ভালো লাগে, নাকি দিনের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যায়? আল্লাহ তাআলা আরো বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফুন 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে? মরিচা। এমন মরিচা পড়ছে যে তাদের অন্তর দিয়ে আজকে দিন দেখে না, দুনিয়া দেখে না, শুধু আল্লাহর নাফরমানি দেখে, শুধু আল্লাহর নাফরমানি দেখে, আর কিছু দেখে না। সারা রাত কেটে যায় আল্লাহর নাফরমানিতে, সারা দিন কেটে যায় আল্লাহর নাফরমানিতে, কিন্তু আল্লাহর দাসত্বের জন্য মাত্র 10টা মিনিট, 5টা মিনিট তার সময় হয় না। এর জন্য বেনামাজি দ্বিতীয় প্রকার শাস্তি দুনিয়াতে হলো যে তার অন্তর শক্ত হয়ে যাবে, দিনের কথা ভালো লাগবে না। 3 নাম্বার শাস্তি, হেদায়েত থেকে দূরে থাকবে, নূর থেকে বঞ্চিত হবে। বেনামাজির দ্বিতীয় নাম্বার শাস্তি হলো হেদায়েত থেকে দূরে থাকবে, নূর থাকবে না, তার অন্তরের ভিতরে কোনো নূর থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা তাদের অভিভাবক যারা ঈমান আনছে, যারা আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামির 1 নাম্বার পরিচয় হলো আল্লাহর ডাকে সবসময় সাড়া দেওয়া। কি? মালিক ডাকতেছে কর্মচারীকে, এই তুমি কোথায়? কর্মচারী যদি চাকরি টিকেই রাখতে হয়, তাহলে সারাক্ষণ মালিকের ডাকে সাড়া দিতে হবে। কথা ঠিক নেই? মালিক আমাকে দৈনিক 5 ওয়াক্ত 5 বার ডাকতেছে, মালিকের ডাকে আমি কর্মচারী, আমি দাসত্ব, আমি গোলাম, একবারও সাড়া দিলাম না। ফজর কাটলো আমার ঘুমের মধ্যে, জোহর কাটলো কাজের ভিতরে, আসর কাটলো বাজারে বাজারে, মাগরিব কাটলো খেলতামাশায়, এশা কাটলো ঘুমে ঘুমে। পুরা জিন্দিগির সাইকেলটা আমার এইভাবেই চলতেছে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। কত যুবক বলতেই পারে না ফজরের ওয়াক্ত কখন,
বছরের 365 দিন চলে যায়, 365 দিন চলে যায়, সে বলতেই পারে না ফজরের ওয়াক্ত কখন হয়, ফজরের জামাত কখন সে জানে না, ফজরের আকাশ কেমন সে তা দেখে নাই, সে জানে না ফজরটা কেমন বাতাস প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাত, যারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে দেয়। যারা নামাজ পড়ে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি শুরু করে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা অন্ধকারকে বের করে দেয়। অন্ধকার থেকে বের করে আল্লাহ তাদেরকে আলোর দিকে রাস্তা দেখায়। আর বেনামাজির অবস্থা, যারা বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানিতে আছে, তাদেরকে আল্লাহ তাআলা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কোনো এক সময় তার জীবনটা আলোময় ছিল, কোনো এক সময় তার জীবন আলোকিত ছিল, নুরানিত ছিল, সবাই তাকে সম্মান করত। কিন্তু আজকে তার অন্তরের অবস্থা, বাহ্যিক অবস্থা দেখা যাইতেছে অন্ধকার। মানুষ তো আস্তে আস্তে আরো আল্লাহর দিকে ধাবিত হওয়ার কথা। ওই দিন ক্লাসের ভিতরে তাফসীরের ঘন্টায়, কোরআন তরজমার ঘন্টায় একটা আয়াত আসছিল 26 নম্বর পারার ভিতরে, যে তোমরা যদি দিন না মানো, আল্লাহ তাআলা তাহলে অন্য কাউকে হেদায়েত দিয়ে, অন্য কাউকে মুসলমান বানাইয়ে আল্লাহ তাআলা তাদের দিয়ে দিনের কাজ করাইবে। আজকে মুসলমান আল্লাহর দাসত্ব করে না। দেখবেন অনেক হিন্দু, আজকেও শুনলাম আগুলজারের একটা মেয়ে মুসলমান হয়ে গেছে, আজকে দেখলাম মোবাইলে। দেখবেন যারা নতুন মুসলমান হয়েছে ভিন্ন ধর্ম থেকে, তারা আল্লাহর দাসত্ব কি পরিমাণ করে, আল্লাহকে কি পরিমাণ ভয় করে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম, তার বাপদাদা মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল, কিন্তু সে নামাজই পড়ে না। মসজিদ একটা বানাই রেখা দিছে। বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। মসজিদ ঘরে 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 এখন মসজিদ হইতেছে, কিন্তু আসলে মুসল্লি নেই। এই বংশের সাথে ওই বংশের দ্বন্দ্ব হয়ে মসজিদ করে। ঠিক আছে, মসজিদ করেন, ভালো কথা, মুসল্লি কোথায়, নামাজি কোথায়? তাহলে বেনামাজিদের অবস্থা হবে, আল্লাহ তাদের অন্তর থেকে আলো, নূর এটাকে নিয়ে যাবেন, তাদেরকে অন্ধকারে ফেলাই দিবেন, যে তারা অন্ধকারে থাকবে। 4 নাম্বার, আল্লাহু আকবার, যে ব্যক্তি বেনামাজি হবে, বেনামাজির জন্য গুনাহে লিপ্ত হওয়া সহজ হয়ে যাবে। অনেক ভাইরা আমার কাছে প্রশ্ন করে, ভাই হুজুর, ইমাম সাহেব, আমি গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মাধ্যম রাখছেন নামাজ। মাধ্যম রাখছে কি? নামাজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ, সমস্ত অশ্লীল অপকর্ম, নাজায়েজ কাজ থেকে ফিরিয়ে তো রাখবে তো নামাজ। রাখবে কি? নামাজ। অশ্লীল অপকর্ম, নাজায়েজ এই কাজ থেকে আপনাকে বাঁচাইবে তো নামাজ। এটা আল্লাহ বলে দিয়েছিলেন। আল্লাহ কোরআনের ভাষায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাইবে নামাজ। আজকে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে থাকে, রিলস দেখতে থাকে, মোবাইলে গান শুনতে থাকে, টেলিভিশনের আড্ডায় বসতে থাকে, তার কাছ থেকে নামাজ চলে যায়, সে বুঝতে পারে না। জিজ্ঞেস করলে, ভাই নামাজ পড়বে না? হুজুর নামাজ পড়তে তো চাই কিন্তু মনের জন্য পারি না।
আপনাকে অপকর্ম থেকে বাঁচতে হলে আপনার অপকর্ম আপনি বাদ দিতে চাইলে সেটা আপনার একটা মাধ্যম আল্লাহ তাআলা রাখছেন, নামাজ। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সমস্ত অশ্লীল খারাপতা কাজ থেকে ফিরিয়ে রাখবে। যত নাজায়েজ কাজ, যত অপকর্ম কাজ আপনার ছেলে, আপনার যুবক, আপনার এলাকার সন্তানরা করতেছে, যত অপকর্ম, সমস্ত অপকর্ম আপনার এলাকায় হইতেছে, এগুলাকে আপনি নামাজ শিখান। দেখবেন ইনশাল্লাহ একদিন নামাজের বরকতে মসজিদ চিনতে চিনতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে দিতে একদিন এই অপকর্ম থেকে ফিরে আসবে। নামাজ তোমাকে অশ্লীল খারাপতা কাজ থেকে ফিরাইবে। তাহলে বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি নাফরমানির ভিতরে লিপ্ত হবে। কারণ নামাজ পড়লে তো তাকে অপকর্ম থেকে বাঁচাইতো, তাকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতো, তাকে নাজায়েজ কাজ করার থেকে তাকে বাধা দিত। মন বলতো না না, এই হারাম কাজ তুই করিস না। সে এখনো হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, অপকর্ম করে না। কেন করে? কারণ সে আল্লাহর দাসত্ব থেকে দূরে আছে। এমন দূরে গেছে, নাফরমানি করতে 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 এমন এক অবস্থানে চলে গেছে। দেখেন, আপনি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। আমাদের সবার পকেটে ছোট 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 বড় মোবাইল আছে, আছে কিনা? যে মুরব্বী চোখে দেখে না তারও একটা ফোন থাকে, যে ভিক্ষুক সেও একটা অ্যান্ড্রয়েড ফোন চালায়, ভিক্ষা করে অ্যান্ড্রয়েড ফোন চালায়। বাচ্চা মানুষ সেও অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও করে, ব্লগ করে। তো সবার পকেটে পকেটে ফোন আছে। দেখেন, কেউ যদি আমাদেরকে একটা ছোট্ট একটা মিস কল দেয়, কি দেয়? ছোট্ট একটা মিস কল, সাথে সাথে ফোন বার করে চেক করে মিস কলটা কে মারলো। কথা ঠিক নেই? সাথে সাথে চেক করে মিস কল কে দিল। অফিস থেকে দিলেও চেক করে, কোনো আননোন নাম্বার থেকেও দিলেও চেক করে, পরিচিত নাম্বার থেকে দিলেও চেক করে। তো একটা মিস কল চেক করলো, মিস কল দেওয়ার সাথে সাথে তার স্মরণ হইলো আমাকে কে যেন স্মরণ করছে। মিস কল দেওয়া মানে কি? মিস কল দেওয়া মানে কি? স্মরণ করছে। পুরা এলাকার ভিতরে, পুরা মহল্লায়, পুরা দেশে, আমাদের এই গ্রামটায় অল্প একটু জায়গার ভিতরে 4টা মসজিদ আছে। 4টা মসজিদের কম করে হইল 4টা করে হরেন আছে, মাইকের হরেন। 4 দুগুণা 8টা। আশেপাশে আরো মাইকের আওয়াজ আসা যায়। 5 মিনিট থেকে 10 মিনিট আজানের ধ্বনি হইতেছে তো হইতেছে, ওই আল্লাহু আকবার শুরু হইছে। মিস কল তার কানে গেল, কিন্তু আল্লাহর ধ্বনি তার কানে গেল না। মিস কল আসার সাথে সাথে তার অন্তরে বলল আমাকে কে যেন স্মরণ করলো। অথচ মসজিদ থেকে আল্লাহ বললেন, আল্লাহ মুয়াজ্জিনকে হুকুম করলেন, সবসময় মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, এই শব্দটা তার কানে গেল না। কত বড় নাফরমান, কত বড় নালায়েক, কত বড় অপকর্মর ভিতরে লিপ্ত হয়েছে। আল্লাহর গোলামির দিকে সে আসতে পারে না, আল্লাহর গোলামি সে করতে পারে না। আমি বারবার একটা কথা বলে থাকি, কিতাবের ভিতরে আমরা পড়ছি, কিতাবের লেখক লেখেন সবচেয়ে দুনিয়াতে নিকৃষ্ট প্রাণীর নাম শূকর। নিকৃষ্ট প্রাণীর নাম শুয়ার। শুয়ার খিনজির বলে আরবিতে। শুয়ারের বর্ণনা দিতে 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 লেখক একবার লেখেন, শূকর আল্লাহর কাছে প্রার্থনা করে প্রতিদিন চোখ খোলবার আগে। কি খোলবার আগে? চোখ খোলবার আগে কিতাবে লেখেন, শূকর, আপনারা যাকে শুয়ার বলেন, এই নিকৃষ্ট প্রাণীটা আল্লাহর কাছে চোখ খোলবার আগে প্রতিদিন প্রার্থনা করে, আয় আল্লাহ, আমাকে সূর্যের আলো দেখাইয়েন না, সূর্যের আলো যেন আমি না দেখি, তারপরও আমার নজর যেন কোনো বেনামাজির দিকে না পড়ে। কে বলে?
শুকর, শুকর আপনারা যাকে শুয়ার বলেন, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আপনি সারাদিন আমার চোখটা আপনি তুলে নেন, ঠিক আছে, আমি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তাও ঠিক আছে, কিন্তু তারপরও আমার দৃষ্টি, আমার চোখের তাকানোটা যেন কোনো বেনামাজির দিকে না পড়ে, কারণ আমি শুয়ার, তারপরও আমি আপনার রবের জিকির করি। সমস্ত মাখলুকাত কার জিকির করে? জোরে বলেন, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। পাতা জিকির করে, গাছ জিকির করে, মাছ জিকির করে, প্রাণী জিকির করে, সব কিছু জিকির করে, কুল কায়নাতের সব আল্লাহর স্মরণ করে। আমি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণিত প্রাণী, আমাকে দেখলে মুসলমানরা অনেক দূরে থাকে, খাওয়ার তো নামই নাই, তারপর আল্লাহ আমার একটা দোয়া, কোনো বেনামাজির চেহারা যেন আমার চোখের সামনে না পড়ে। তাহলে বেনামাজি তো শুয়ারের চাইতো খারাপ, শুয়ারের চাইতো খারাপ বেনামাজি। এত আল্লাহর দাসত্বই করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি করতে পারে না, আল্লাহর শুধু নাফরমানি করে। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের দ্বারা আল্লাহ তাআলা বলাইতেছেন হাইয়া আলাস সালাহ, আর সে বলে আমার কোনো নামাজের দরকার নাই, আমি গেলাম আমার বাজারে, আমি গেলাম আমার কাজে, আমি আমার খেলতামাশা নিয়ে মত্ত থাকি। যেই পরিমাণ খেলার ময়দানে মাঠে মানুষ হয়, ওই পরিমাণ যদি মসজিদে মানুষ হইতো, আজকে মুসলমানের সামনে কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা দাঁড়াইতে সাহস পাইতো না। কথা বোঝেন নাই? খেলার ময়দানে, খেলার মাঠে খেলা দেখতে, নাফরমানি করতে যেই পরিমাণ লোক হাজির হয়, উপস্থিত হয়, এই পরিমাণ যদি আল্লাহর ঘর মসজিদে সাড়া দিত, মসজিদে ইবাদতের জায়গায় সাড়া দিত, তাহলে কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা চোখ তুলে তাকাবো তো দূরের কথা, কিছু বলতেই পারত না। আল্লাহ তাআলা বলেন, যদি নামাজ না পড়ে বেনামাজির রিজিক থেকে বঞ্চিত থাকে, বরকতের রিজিক থেকে সে বঞ্চিত হয়। প্রতিদিন ইনকাম থাকে 2-3 হাজার টাকা, 4 হাজার, 5 হাজার, 1 লাখ, প্রতি মাসে ইনকাম লাখ খানেক। ওই যে শুরুতে বলছিলাম তার জীবনে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন বেনামাজি হইলে তার রিজিকে বরকত থাকবে না। আর নামাজি ব্যক্তি অল্প টাকা ইনকাম করবে, গুটি কয়েক টাকা সে ইনকাম করবে, অল্প কিছু বাজার করবে, ওই বাজার করে ঘরে আনবে, পরিবার নিয়ে হাসি মুখে ঘুম যাবে। লক্ষ টাকা ইনকাম করার পরেও সে কোনো বরকত পাবে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি আপনার পরিবারকে, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের প্রতি আদেশ করেন। এটা কাকে বলতেছেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, হে নবী আপনার পরিবারে, আপনার বিবিগণকে, আপনার সন্তানদেরকে, আপনার পরিবারভুক্ত যারা আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি নামাজের জন্য তাদেরকে উঠিয়ে দেন। আপনি কেমন মা? সম্মানিতা মা এবং বোনেরা, আপনার কানে এই আওয়াজগুলো পৌঁছায়। আপনি কেমন মা, যেই স্বামী যেই ছেলের জন্য রান্না করতে পারছেন, সেই ছেলেকে নামাজের জন্য ডাকতে পারেন নাই? আপনি মা হিসাবে কলঙ্ক। আপনার মতন মা দুনিয়াতে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আপনার মতন বাবা দুনিয়াতে বাবা পরিচয় দেওয়া অনেক খারাপ। আপনি কেন বাবা পরিচয় দেন? দিবেন না বাবা পরিচয়। আপনার সন্তানকে আপনি নামাজে বানাইতে পারেন নাই, আপনি আল্লাহর দাসত্ব করা শিখাইতে পারেন নাই। আবার শেষ বয়সে আইসা আমাদের কাছে কান্নাকারি করেন, হুজুর আমার সন্তান আমাকে খাওয়ায় না, হুজুর আমার সন্তান আমাকে ভাত দেয় না, হুজুর আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এখন জায়গায় জায়গায় শোনা যায় বৃদ্ধাশ্রম। আগে এই বৃদ্ধাশ্রমগুলো আমাদের মুসলমানদের ভিতরে ছিল না, এটা অন্য ধর্মাবলম্বীরা পালন করত।
যে শেষ বয়সে বাপ মানে খেদমত করা লাগবে না, এর জন্য বাপ মানে হিন্দুরা অন্য অন্য ধর্মের লোকরা তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো। মুসলমানরা এমনও পাওয়া গেছে যুবক তার বাবা মায়ের পায়খানা প্রস্রাব পর্যন্ত পরিষ্কার করছে, এরকমও যুবক ছিল মুসলমানদের ভিতরে। কিন্তু আজকে সেই যুবকরা বাবা মাকে এখনই খাওয়াইতে চায় না, এখনই তাদের সংসার নিয়ে আলাদা থাকতে চায়। মাকে ইজ্জত দেয় না, বাবাকে ইজ্জত দেয় না। কেন ইজ্জত দেবে? আপনি তো আল্লাহকে চিনান নাই, আপনার সন্তানকে আল্লাহ চিনান নাই, চিনাইছেন দুনিয়া। কোনো সন্তান যদি এসএসসি পরীক্ষায় ফেল করে, সন্তানকে বাবা মা ধিক্কার জানায়। কি জানায়? ধিক্কার জানায়। কি লেখাপড়া করলি, টাকাগুলো জ্বলে গেল, কি করলি, প্রাইভেট দিলাম, কত কিছু করলাম, কত গালি মন্দ তাকে বলে। কিন্তু সন্তান ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহর নাফরমানি করছে, সন্তান জোহরের নামাজে আসলো না, সন্তান আসর পড়লো না, সন্তান মাগরিব চিনল না, সন্তান এশা চিনল না, আল্লাহ চিনল না, একটি বারের জন্য তাকে বলে নাই তুই কেন এই কাজ করলি, তুই কেন আজকে আল্লাহর গোলামি করলি না। নাই, এরকম কোনো বাবা নাই যে বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আমার সন্তানকে এটা বলছি। না, এরকম নাই। সন্তান যদি টাকা ইনকাম না করে সন্তানকে ধিক্কার জানায়, সন্তান যদি সে টাকা না দিতে পারে সন্তানকে তখন গালিমন্দ করে। কিন্তু সন্তান যে আল্লাহর দাসত্ব করলো না, এই ব্যাপারে একটা বার তাকে বললো না তুমি কেন আল্লাহকে সেজদা দিলা না বাবা। তাহলে যেই সন্তান আল্লাহকে সেজদা দিল না সেই সন্তান তা আপনাকে কি সেবা করবে? বুঝেন নাই? যেই রব্বে কারিম আপনাকে ছোট থেকে বড় করে, আমাকে ছোট থেকে বড় করে রব্বে কারিম সব কিছু করছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, কথা বলার সব ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে। করলো না আর এই নাফরমান ছেলে আপনার দাসত্ব করবে, আপনার খেদমত করবে? কোনোদিন না। এর জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত, হে নবী আপনার পরিবারের মানুষকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার সন্তানদেরকে আপনি নামাজের হুকুম করেন, নামাজের হুকুম করেন, নামাজ পড়ার জন্য তাগিদ দেন। নামাজ শরীয়তে আসছে, সন্তানকে 7 বছর বয়স হইলে তাকে নামাজের জন্য নিয়ে আসো। কয় বছর বয়সে? 7 বছর বয়সে তাকে নামাজ শিখাও। আর সন্তানের যখন 10 বছর বয়স হয়ে যাবে সন্তানকে তখন প্রহার করো যদি নামাজ না পড়ে, মারি দাও। জিগান না যারা মাসআলা পড়ে, জিগান তাদেরকে। হাদিসে রাসূল বলেন 7 বছর হয়ে গেছে তোমার সন্তান, এখন তুমি তাকে আল্লাহকে চিনাও, নামাজ পড়া শিখাও, তোমার সাথে সাথে তোমার পাশে ডাইকা তোমার পাশে রাখো। নামাজ পড়তে গেলে তোমার জায়নামাজের পাশে তোমার সন্তানকে দাঁড়া করাও, তাহলে তোমার সন্তান আল্লাহকে চিনল। 10 বছর হয়ে গেলে নামাজ পড়ে না, 10 বছর হয়েছে নামাজ পড়ে না, আর কিছু চলবে না, আদর যত্ন চলবে না, চলবে শুধু প্রহার, মার চলবে। সন্তান ডক ডক করে বড় হয়ে যায়, পকেট দিকে টাকা দেন, লজ্জা করে না আপনার বাপ পরিচয় দিতে? লজ্জা করে না? এমবি কেন টাকা দেন কেন? কই কোনোদিন তো একটা মুগুর দিয়ে করে বাড়ি দিতে পারলেন না। হ্যাঁ, সন্তান কলেজে না গেলে সন্তানকে বলে তুই আজকে কলেজে যাস না কেন, তুমি আজকে স্কুলে না গেলে না কেন? স্কুলে যা প্রেম লীলা খেলে, তাদের জন্য সন্তানকে বাবা মা কি করে? শাসন করে। বর্তমান জমানায় স্কুল কলেজে কি হয় আমাদের চাইতে ভালো আপনারা জানেন না। আপনারা জানেন কি? আপনাকে তো কালো চশমা পরাই রাখছে সন্তান, আপনাদেরকে রঙিন চশমা পরাইছে, কালো চশমা পরাই রাখছে, কিছুই দেখতে দেয় না আপনাদেরকে, বুঝেন না কিছু। কারণ পরিবারের জন্য খাটতে 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 নিজেরা কলম দিয়ে লেখার মতন যোগ্যতা অর্জন করতে পারেন নাই। কথা ঠিক নেই? পরিবারের জন্য বাঁচাইতে, পরিবারকে বাঁচানোর জন্য নিজেরা অশিক্ষিত থাকছেন, কষ্ট করছেন, সন্তানদেরকে লেখাপড়া করছেন। ওই সন্তান আপনাদেরকে ওই ডাইনে চাউলে খিচুড়ি মিলে আপনাদেরকে দেখাইতেছে কলেজে যায়, প্রেম লীলা করতে যায়। নাক টিপ দিলে দুধ বাইর করে, সে বিবাহের জন্য পাগল হয়েছে। বুঝেন না? আপনি আমার কথা আপনার কাছে খারাপ লাগবেই, আমি খারাপ লাগার জন্যই বলি।
আমি মনে করি আপনারা খারাপ হয়ে এই কথাগুলো আপনার কাছে কষ্ট লাগে আপনারা আল্লাহকে চিনেন, আল্লাহকে একটু চিনেন, সন্তানকে একটু আল্লাহকে চিনান। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত। এই নবী, হায় নবী, আপনি আপনার পরিবারকে আদেশ করেন নামাজ পড়ার জন্য। ইস্তাবির আলাইহা, বিপদ আসবে, ঝড় আসবে, অনেক অভাবে থাকবেন, না খেয়ে থাকবেন, সবর করেন। তাই বলে রিজিকের জন্য পেরেশানি করেন না। এমন পেরেশানি করে নামাজ কোন সময় কোন জায়গা থেকে কোন উঠতে যায় কিছু বলতে পারে না। ওয়াস্তাবির আলাইহা, হে নবী আপনি সবর করেন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি তো আপনার থেকে রিজিক চাই না। কি চাই না? নাহনু নারযুকুকুম, আমি তো আপনাকে রিজিক দেব। রিজিকের মালিক কে? আরে আপনার খাবারের মালিক আল্লাহ তাআলা। অভাবে আছেন আপনি, যতক্ষণ পর্যন্ত আজরাইল আপনার কাছে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনার রিজিক আছে। কারণ আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর আগে সমস্ত দুনিয়া ভ্রমণ করে। আমার যেদিন আমি ধরেন মারা যাব, আজকে যদি এখন মারা যাই, আজরাইল আলাইহিস সালাম ডিউটি শুরু হয়ে গেছে, পুরো পৃথিবী ঘুরতেছে যে এই লোকটার পৃথিবীর কোনো জায়গায় এক বিন্দু পরিমাণ পানি খাবার পাইবে কিনা, এর তকদিরে আছে কিনা। যদি দেখে কোথাও কোনো তার তকদিরে খাবার নাই, বুঝলেন না? কার তকদির কোন জায়গায় কেউ বলতে পারে? হ্যাঁ, কালকে ছিলাম এক জায়গায়, আজকে আসছি এক জায়গায়, আবার একটু পর কোথায় চলে যাবো কোথাও জানতে পারি না। তো পুরো পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম ঘুরতে থাকেন যে আপনার কোনো কি আছে কিনা, রিজিক আছে কিনা। দেখেন না, এক বিন্দু পরিমাণ পানি আর নাই, তার তকদিরে এক বিন্দু পরিমাণ একটা ভাতের চাউল নাই, দানা নাই। তখন আজরাইল আলাইহিস সালাম আইসা জীবনটাকে নিয়ে নেয়। তাহলে জীবন যতক্ষণ পর্যন্ত আছে রিজিক রেখে রাখছে কে বলেন? আল্লাহ। তাহলে আপনি যে রিজিকের জন্য সকাল থেকে পেরেশানি করে রাত্র পর্যন্ত পেরেশানি করতেছেন, যেই রিজিকে উপার্জন করার জন্য মাথার ঘাম পায়ে পড়তেছেন, হাজার হাজার কিলোমিটার বোঝা, হ্যাঁ 20 কেজি 25 কেজি 1 মন 2 মন বোঝা লইয়া 3 তলা 4 তলা 5 তলা উঠতেছেন, কষ্ট করতেছেন, অনেক কষ্ট করতেছেন, ভ্যান চালায় কষ্ট করতেছে, ব্যবসা করে কষ্ট করতেছে, সমস্ত কাজ কষ্ট করতেছে। কিসের জন্য কষ্ট করছে? একটু ভালো খাবারের জন্য। আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম, আরে আমি আপনাকে রিজিক দেব, আমি দেব রিজিক। তাহলে যারা নামাজ না পড়বে তাদের রিজিককে আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। আর যদি নামাজ পড়ে রিজিকের প্রসারতা এসে যাবে। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর গোলামি করলো, তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য হাজার হাজার আইটেমের খাবার তার সামনে প্রস্তুত করে দেব। আপনি বাজার করবেন আর ওই আল্লাহওয়ালা লোকটা খাইবে। কি দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা লোক, কোনো ইমাম সাহেব, কোনো মুসল্লি, কোনো ভালো মানুষ না খেয়ে মরে নাই। টাকা কম, বেতন দিতেই চান না, তারপরও না খেয়ে মরে নাই। যেই জুতাটা পরে সে আল্লাহ তাকে যা পরায়, সেই জুতাটা আপনি বছরে একবার কিনতে পারেন না, সামর্থ্য আছে কেনেন না কেন জানেন? পরিবারের চিন্তায়। ভালো খাইলো, ভালো থাকলো, কম টাকায়, আল্লাহকে মানলো। আপনি দুনিয়া তো ক্ষতি হইলেন, বোঝা টানতে টানতে, পরিবারের বোঝা টানতে পায়ের একটা ভালো একটা জুতা পরার ভালো মতন সুযোগ হয় না। আখিরাতে যে আল্লাহর কাছে কি করবে? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দেন। আমার যত মুসল্লি যাদের কানে এই আওয়াজগুলো যায়, আজকে থেকে আপনার স্বামীকে, হে আমার মুসল্লিরা আপনার সন্তানদেরকে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ঘরের ভিতরে একটা বেত রাখবেন, একটা লাঠি রাখবেন। সন্তান যদি নামাজ না পড়ে ওই সন্তানের জায়গা ঘরে হবে না। স্বামী যদি নামাজ না পড়ে ওই স্বামীর জন্য ভাত আপনি মা রান্না করবেন না। আপনার ছেলে যদি নামাজ না পড়ে আল্লাহর দাসত্ব না করে আপনি ওই ছেলেকে ভাত নিজের হাত দিয়ে দেবেন না। কারণ যে আল্লাহকে মানল না, আমি তাকে তার কোনো গোলামি করব না।
ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। নাহনু নারযুকুকুম, আমি আপনাকে রিজিক দেব। আল্লাহ আয়াতের শেষে বলেন আপনি রিজিকের কোনো পেরেশানি করবেন না, রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। টাকার অভাব আছে, সমস্যা নাই, আপনি নামাজটাকে ধরেন, দেখবেন আপনার অভাব দূর হয়ে যাবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম শরীফের বর্ণনা, বাইনাল আবদি ওয়াল কুফরি, ইমানদার মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্য হইল যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কত বড় হুমকির কথা! বাইনাল আবদি ওয়াল কুফরি, কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য হইল নামাজ। মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। হাদিস মনে বুঝেন নাই? বাইনাল আবদি ওয়াল কুফরি, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ পড়া। মানুষ নামাজের কাছেই নাই। এরপরে শেষ কথা বলল, দুনিয়াতে তো সবাই আমরা কিয়ামতের মাঠে উঠব, এটা কি সত্য? সবাই কথা বলেন, সত্য। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আমি আবার বলতেছি, কারা বলেন সবাই? জাহান্নামীরা যখন কোথায় যাবে? বলেন সবাই, কোথায় যাবে? একটা প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন। জাহান্নামীদেরকে কয়টা প্রশ্ন করবে? 4টা প্রশ্ন করবে, কিন্তু 1 নম্বর একটা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আয়াতের ভিতরে বলেন জাহান্নামীদেরকে 1 নম্বর প্রশ্ন করাবে, তোমরা তো ভালো লোক আছিলা, বংশীয় লোক আছিলা, টাকা পয়সার মালিক ছিলা, অনেক কিছু ছিল, মা সালাকাকুম ফি সাকার, তা তোমাদেরকে জাহান্নামে আনলো কে? কি তোমাদেরকে অনেক কিছু থাকার পরেও এই জাহান্নামে ঢুকলা কেন? তোমরা তো জান্নাতি হওয়ার কথা, জাহান্নামে আসলা কেন? এই 1 নম্বর প্রশ্ন। উত্তর দেবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর প্রশ্নের উত্তর দেবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সব কিছু করছি, ব্যবসা বাণিজ্য চাকরি গোলামি সব কিছু করছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, একটা কাজ করি নাই, সেটা হলো জীবনে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। তাহলে জাহান্নামীদের প্রথম প্রশ্ন, কেন জাহান্নামে আসলা? উত্তর হবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই।